আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ফার্স্টে চুলায় ফ্রাই প্যান কিছুটা গরম করে নেওয়া হলো। এরপর এখানে মসুরের ডাল সাথে পরিমাণ মতো পানি অ্যাড করা হচ্ছে। কিছু সময় এভাবে রাখবো। তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছু সময় এভাবে লো তাপমাত্রায় এটা একটু কুক হতে থাকবে। তো এ পর্যায়ে আমরা এখানে দারুচিনি অ্যাড করব। ২ টা দারুচিনি দেওয়া হচ্ছে। এবার ২ টি এলাচ এবং ২ টি লবঙ্গ অ্যাড করা হবে। এ পর্যায়ে আমরা একটি তেজপাতা চিড়ে এটাতে অ্যাড করে নিলাম। সামান্য পানি অ্যাড করা হচ্ছে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখন অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে ঢাকনাটি খুলে এখানে আমরা সামান্য পরিমাণ মতো লবণ দিচ্ছি। হলুদ গুঁড়া, এবার এটাকে একটু মিক্সড আপ করা হচ্ছে। ভালোভাবে মিক্সিং করতে হবে, না হলে হলুদের দানাগুলো ওভাবেই থেকে যাবে। আবার এখানে লবণও দানা দানা থেকে যাবে। এজন্য ভালোভাবে মিক্সিং করতে হবে। সাথে ডালটাও একটু মানে মিক্সড করলে একটু ঘনও দেখাবে। এবার পরিমাণ মতো আরেকটু পানি দিলাম যাতে এটা আরেকটু কিছু সময় সিদ্ধ করা যায়, এবং এই সময় আমাদের যে তেজপাতাটি দিয়েছিলাম চিড়ে ওটা তুলে নিচ্ছি। কারণ এই তেজপাতাগুলো পরবর্তীতে আসলে ফ্লেভারে আর কাজে আসে না, যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে, এর ফ্লেভারটা অবজর্ব করে নিয়েছে ডালের দ্রবণটি। তো এখন এটাকে আরেকটু মিক্সিং করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। এখন এটা আরেকটু সিদ্ধ হবে। তো এখন আমরা অপেক্ষা করছি সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার এই পর্যায়ে দেখতে পাচ্ছি যে ওটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। পাশের আরেকটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন অয়েল নিলাম। তো এখন এখানে আমরা পেঁয়াজের বেরেস্তা মতো করব, আর
রসুনও দিব। তো পেঁয়াজ কুচি, রসুন কুচি একসাথে আমরা ভাজি করব। তো ভাজার সময় খেয়াল রাখতে হবে এটা যেন ব্রাউন পর্যায়ে থাকে। আর এখানে আর কি একটু দেখছিলাম যে এটা প্রপারলি হয়েছে কিনা। তো অলমোস্ট ইটস ডান। আর এদিকে আমাদের পেঁয়াজ ভাজিটাও কন্টিনিউ চলছে। তো এটা বেশি ব্রাউন করব না, লাইক একটু লাইট পর্যায়ে থাকবে। ডিপলি ব্রাউন হয়ে গেলে একটু খেতে তিতা লাগে। তো হয়ে আসলে খুব দ্রুতই এটাকে ডালের ভিতরে দিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছি এটা টোটালি ব্রাউন হয়ে গেছে। বেশি ডিপ ব্রাউন আমরা করব না। তো এই পর্যায়ে ডালের মধ্যে আমরা এই পেঁয়াজ এবং রসুনের যে মিশ্রণ এটা দিয়ে দিব। স্মেল ইজ সো গুড। মানে যখনই আপনি আহ পেঁয়াজ এবং রসুনের যে মিশ্রণ ডালে দিবেন তখন একটা খুব সুন্দর স্মেল আসে। তো এখন আমাদের এটা পরিবেশনের জন্য রেডি। না, এটা পরিবেশন করা হচ্ছে। আই হোপ সবার এটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তৈরি হয়ে গেল সহজে মসুরের ডাল রেসিপি।